2022-23 প্রাইমারি টেট পাস ইন্টারভিউ। সেপ্টেম্বরে কি ইন্টারভিউ শুরু হবে? সবার প্রথমে বলে দিই, যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া তারাই ভিডিওটা দেখবেন, বাকিদের না দেখলেও চলবে। কারণ বাকিদের কাছে এটা হাস্যকর লাগবে, একটা বেকার ভিডিও মনে হবে। কারণ বাকিরা মানে ওই যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি তাদের কথা বলছি। যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি তাদেরকে এটা একটা হাস্যকর ভিডিও মনে হবে এবং বেকার ভিডিও মনে হবে। আরেকটা কথা প্রথমে বলে দিই, আমিও কিন্তু একজন টেট পাস প্রার্থী, চাকরি প্রার্থী। আমি কিন্তু কোনো মহান ব্যক্তিও নই, জ্ঞানী ব্যক্তিও নই। আমি কোনো জ্ঞান দিচ্ছি না এখানে, আমি একজন প্রার্থী হিসেবে কিছু কথা বলবো। বিশেষ করে সেপ্টেম্বরে কি ইন্টারভিউ শুরু হবে, তো এটা নিয়ে কিছু কথা বলবো। আপনাদেরও কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, আমি আগের যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে আমাদেরকে সেপ্টেম্বরে হবে ধরে নিয়েই চলতে হবে, এবং সেই কথাটাই এখানে বলবো যে অবশ্যই সেপ্টেম্বরে ইন্টারভিউ হবে, এটা ধরে নিয়ে চলতে হবে। কারণ যদি হয় সেপ্টেম্বরে শুরু, আগস্টে তো হওয়ার সম্ভাবনাই নেই, এখনও নোটিফিকেশন দেয়নি। তো সেক্ষেত্রে সেপ্টেম্বরে কিন্তু হওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে কী গ্যারান্টি আছে। দেখুন, গ্যারান্টি কিছু নেই, আমি আগেও বলেছিলাম। যেখানে মানুষের জীবনের গ্যারান্টি নেই, সেখানে ইন্টারভিউর গ্যারান্টি, বিশেষ করে পশ্চিমবঙ্গের চাকরির এবং প্রাইমারি চাকরির কেউ দিতে পারে না। কিন্তু অবশ্যই সেপ্টেম্বরে হওয়ার সুযোগ রয়েছে। আবার একজন বলছিল, কমেন্ট করেছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস মাত্র ইন্টারভিউ ছিল, তারপর এপ্রিল, মে, জুন, জুলাই, এটা আগস্ট মাস আরও দেরি করছে, তাহলে সেপ্টেম্বর হবে কী গ্যারান্টি আছে? এটাও একজন প্রশ্ন করেছিল। আমি তো আগেই বলেছি গ্যারান্টি কেউ দিতে পারবে না। ঠিক আছে, একজন দিতে পারবে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওনারা দিতে পারবেন, তাছাড়া কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি তো পারবোই না। কিন্তু সেপ্টেম্বরে হবে এটা ভেবে নিয়ে চলবো। কারণ আর তো কোনোরকম কোনো সমস্যা নেই, ওবিসি মামলা যেটা ছিল সেটাও হয়ে গেছে, মানে মিটে গেছে। তো অবশ্যই সেপ্টেম্বরে হবে এটা ভেবে নিয়ে চলবো। যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, তারাই এটা ভেবে নিয়ে চলা উচিত আমাদের। নাহলে কিন্তু যদি হঠাৎ করে নোটিফিকেশন দিয়ে দেয়, তখন আপনারাই সমস্যায় পড়বেন, আমরাই সমস্যায় পড়বো। এবং আপনাদেরও এই বিষয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে, আপনাদের কি মনে হয় সেপ্টেম্বরে কি হবে, অবশ্যই জানাতে পারেন। আমি কিন্তু থাম্বনেলে লিখেছি যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া। হ্যাঁ, অবশ্যই যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া তারা এটা ভেবে নিয়ে চলুন যে সেপ্টেম্বরে হচ্ছে। আর যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া নয়, ধরুন অন্য কিছু স্বপ্ন রয়েছে, প্রাথমিক শিক্ষকতাটা ডিএলএড করেছিলেন, টেট পরীক্ষা দিয়েছিলেন, হয়তো পাস করে গেছেন, না হলেও চলবে, এরকম একটা ব্যাপার রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আর যারা ডিএলএড করেননি বা ডিএলএড করেছিলেন কিন্তু টেট পাস করতে পারেনি, ওনারা তো বলবে এই সময় যেহেতু টেট পাস করেনি, করতে পারেনি। যারা ডিএলএডই করেনি, না হবে না, মনে হয় না 27 সালের আগে শুরুই হবে না, এরকম অনেকে বলছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু প্রধান লক্ষ্য যাদের প্রাথমিক শিক্ষক হওয়া এবং ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, শিক্ষক হওয়ার লক্ষ্যে এতদিন অপেক্ষা করে রয়েছেন, সেই 22 সাল থেকে, যদি টেট পরীক্ষার সময় থেকেও ধরি, তার আগের টাইম ছেড়ে দিলাম, 22, 23, 24, 25, 26, 27 সালকে প্রায় লেগে যাবে নিয়োগ দিতে। তো এই 6 বছর শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হবেন বলে অপেক্ষা করে রয়েছেন, ধৈর্য ধরে রয়েছেন। লোকের কথা, হাসি ঠাট্টা, ব্যঙ্গ, এত কিছু অপেক্ষা করে রয়েছেন। সব কিছু ধাপ পেরিয়ে এসেছেন, আর মাত্র একটাই ধাপ, ইন্টারভিউ। তো সেপ্টেম্বরে ইন্টারভিউ হবে এটা ভেবে নিয়ে চলুন, কারণ ইন্টারভিউ পাস করলে কিন্তু চাকরি, ভালো করে ইন্টারভিউ দিতে পারলে। তো যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, তারাই প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষকতা, এটাকে নিয়ে সেপ্টেম্বরে ইন্টারভিউ হবে এটা ভেবে এগিয়ে চলুন। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব।